সদ্য যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল। আজকে আমরা মূলত একাদশ শ্রেণীতে আর্টস যে কম্বিনেশন অর্থাৎ কলা বিভাগে কোন কোন বিষয়গুলি তুমি নেবে, স্কোরিং সাবজেক্ট কি কি রয়েছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এ অর্থাৎ ক্লাস 11 কোন সাবজেক্টগুলি যথেষ্ট স্কোরিং এবং সহজ। দেখো, সাবজেক্ট কম্বিনেশন তোমাকে খুব ভালোভাবে এবং নিজের দক্ষতায় খুব সুন্দরভাবে বেছে নিতে লাগবে। কারণ শুধুমাত্র সাবজেক্ট এই যে তুমি বাছাই করবে, এর মধ্য দিয়ে তোমাকে কিন্তু আগামী 2 বছর কাটাতে লাগবে, অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। তাই অবশ্যই যে সাবজেক্টগুলি তোমার ভালো লাগে সেগুলিকেই তোমাকে পছন্দ করতে লাগবে। আমি তোমাদের সামনে বলে দিচ্ছি কোনগুলি স্কোরিং সাবজেক্ট, কোনগুলিতে ভবিষ্যতে তুমি বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং মনোজ্ঞ হতে চলেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমত আমরা জানি যে তোমাদের ক্লাস 11-এ দুটি সেমিস্টার রয়েছে, একটি সেমিস্টার 1 আর একটি হলো সেমিস্টার 2। এবার সেমিস্টার 1-এ দেখো আমরা নাম্বারিং স্কোরিং সাবজেক্ট কি কি রেখেছি। সর্বপ্রথম আমরা আসি যে নাম্বারিং সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টগুলি তুমি পড়লে প্রচুর পরিমাণে নাম্বার পাবে। ঠিক আছে, এক হচ্ছে জিওগ্রাফি, ফিলোসফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সংস্কৃত, এডুকেশন, সোশিওলজি, ফাইন আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। আশা করি তোমরা সকলেই জানো যে যেমন জিওগ্রাফি, যেখানে তোমাদের 70 মার্কের এক্সাম, অর্থাৎ সেমিস্টার 1-এ 35 এবং সেমিস্টার 2-এ 35। ঠিক একই রকম ভাবে যদি আমরা নিই হিস্ট্রিটা কি, হিস্ট্রিতে হচ্ছে তোমাদের 40 মার্কের সেমিস্টার 1-এ এবং 40 মার্কের সেমিস্টার 2-এ, অর্থাৎ যেগুলিতে প্র্যাকটিক্যাল নেই সেগুলি কিন্তু 80 মার্কের এক্সাম। সেটা তোমাদের কি 40 হচ্ছে সেমিস্টার 1-এ, 40 হচ্ছে সেমিস্টার 2-এ, এবং পাশাপাশি থাকতে 20 মার্কের প্রজেক্ট গ্রুপ ডিসকাশন। ওকে, আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে দেখে নিতে পারো। সেমিস্টার 1 সেমিস্টার 2 সম্পূর্ণ কমপ্লিট করা আছে। ওকে, এবারে আমরা দেখে নিচ্ছি। দেখো যে তোমাদের ইজি সাবজেক্ট কোনগুলি, অর্থাৎ যেই সাবজেক্টগুলো খুবই সহজ। 1 নম্বর হচ্ছে হিস্ট্রি, এডুকেশন, সংস্কৃত, জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স, নিউট্রিশন। অর্থাৎ এই সাবজেক্টগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সহজ। এবার যেমন আমি বলছি তোমাদের যে ইকোনমিক্স কি সেই সাবজেক্টটা, অর্থাৎ কারা নেবে, যাদের মধ্যে ধরো একটু অঙ্ক করার প্রবণতা রয়েছে, অঙ্ক খুব ভালো লাগে তারা নিতে পারে। পাশাপাশি দেখো নিউট্রিশন, যাদের একটু সায়েন্স পড়তে ভালো লাগে, অর্থাৎ এই সাবজেক্টে সায়েন্স রিলেটেড, সায়েন্স ঘেঁষা সাবজেক্ট। ওকে, এছাড়াও দেখো যেমন পল সায়েন্স কি, যেখানে তোমাদের ভারতীয় সংবিধান, পার্লামেন্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভায় বিভিন্ন কার্যাবলী, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। ওকে, এরপর দেখো তারপরে এডুকেশন কি, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো। ওকে, এরপরে দেখো নাম্বারিং এন্ড ইজি সাবজেক্ট। দেখো আমি 3টি পার্টিশনে ভাগ করেছি। একটি হচ্ছে নাম্বারিং সাবজেক্ট, যেগুলি পড়ে প্রচুর নাম্বার আসে। দ্বিতীয় হচ্ছে ইজি সাবজেক্ট, আর তৃতীয়ত হচ্ছে নাম্বারিং এন্ড ইজি সাবজেক্ট, অর্থাৎ যেটি নাম্বারও পাওয়া যায় এবং খুবই সহজ। দেখো, এক হচ্ছে হিস্ট্রি, তোমরা একদম ছোট থেকে পড়ে আসছো, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10-এ তোমরা যেগুলাই পড়েছো সেগুলো একটু বড় করে দেওয়া হয়েছে। মহাবিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, বিভিন্ন বিষয়গুলো, উডের ড্যাশ পাই, যেগুলো কিন্তু ওই ছোট থেকেই তুমি পড়ে আসো, এই বিষয়গুলো রয়েছে। আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে বললাম। এরপরে দেখো যেমন জিওগ্রাফি, একই রকম ভাবে তুমি 6, 7, 8-এ পড়ে আসো, এগুলাই একটু বড় করে জানতে লাগে। নিউট্রিশন, এডুকেশন, ফিলোসফি, ফাইন আর্টস, সোশিওলজি। দেখো এবার বলি ফাইন আর্টস, এই সাবজেক্ট কিন্তু বিভিন্ন স্কুলে নেই। এই যে আমি উপযুক্ত সাবজেক্ট গুলো বলছি, এগুলো কিন্তু সমস্ত স্কুলে নেই। কোন স্কুলে 4টা হতে পারে, কোন স্কুলে 5টা হতে পারে, আবার কোন স্কুলে অনেকগুলো থাকতেই পারে। পরে আমি যে এই সাবজেক্ট গুলো বললাম, এই সাবজেক্ট গুলো কিন্তু যথেষ্ট স্কোরিং সাবজেক্ট এবং ইজি সাবজেক্ট, তাই তুমি অবশ্যই এই সাবজেক্ট গুলো নিতে পারো যদি তোমাদের স্কুলে থেকে থাকে। এরপরে আমরা আসছি কম্পিটিটিভ এক্সাম প্লাস গভর্নমেন্ট জব, অর্থাৎ তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা যে কোনো সেন্ট্রালের কেন্দ্রের পরীক্ষা দিতে যাও এবং আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতে যাও, যে সাবজেক্ট গুলো কমন সাবজেক্ট, অর্থাৎ যেগুলি তোমাকে জানতেই লাগবে। তাই অবশ্যই তুমি যদি এখন থেকে তোমার মধ্যে সেই বেস তথা বেসিক ধারণা জন্মাতে চাও সেই সাবজেক্টের প্রতি কম্পিটিটিভ তথা চাকরি লাগে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, এই 4টা সাবজেক্ট মাস্ট পড়তেই লাগবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা দিতে যাও এবং সেন্ট্রালের যে কোনো পরীক্ষা দিতে যাও, তাহলে এই সাবজেক্ট গুলো তুমি অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। দেখো এবার একটা বিষয়, আমি বললাম হিস্ট্রি নিতে, তোমার হিস্ট্রি ভালো নাও লাগতে পারে, তো সেই জায়গায় তোমার যেটি পছন্দ, কারণ তোমাকে এই সাবজেক্ট নিয়ে পড়তে লাগবে এবং সেই সাবজেক্টকে ভালো লাগতে লাগবে। কারণ যদি তোমার সেই সাবজেক্টের প্রতি ভালো লাগা তোমার ভালোবাসা না থাকে, তুমি কিন্তু সেই সাবজেক্ট পড়তে খুব একটা বেশি আগ্রহ পাবে না। ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে টিচিং লাইনের জন্য, অনেকের স্বপ্ন যে না আমি শিক্ষকতার স্বপ্ন। তাহলে এই যে
শিক্ষকতার লাইনে তোমাকে অবশ্যই মাস্ট দুইটি সাবজেক্ট পড়তেই লাগবে, একটি হলো এডুকেশন, একটি হলো সাইকোলজি। তাই অবশ্যই তুমি যদি এই দুইটি সাবজেক্ট এখন থেকে বেস্ট তৈরি করতে চাও, তাহলে তুমি অবশ্যই এই দুইটি সাবজেক্ট নেবে, এডুকেশন আর সাইকোলজি। এটা হচ্ছে টিচিং প্রফেশন। ওকে, তাহলে আমি যে বিষয়গুলো বললাম, একটি হচ্ছে নাম্বারিং, একটা ইজি নাম্বারিং এই সাবজেক্ট, একটা কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য এই সাবজেক্টগুলি প্রয়োজন, আর এটা হলো টিচিং লাইনের সাবজেক্ট। এবার ব্যাপারটি হচ্ছে তুমি কোন সাবজেক্ট গুলি নেবে। দেখো, সাবজেক্ট ভালো খারাপ কোনটাই নয়, প্রত্যেকটি সাবজেক্টই ভালো। তোমার যেটিতে ভালো লাগে সেই সাবজেক্টটিকেই তুমি চয়েস করো। তবে অবশ্যই আমি বিষয়গুলি বলে দিয়েছি, কোনটা স্কোরিং কোনটা নাম্বারিং, সেটা ভাবনা চিন্তা করেই তুমি নিও। আরেকটি বিষয় বলে দিই, দেখো শুধুমাত্র এই সাবজেক্টের কম্বিনেশন তোমাকে কিন্তু অনেক দিক ধরে পড়তে লাগবে এবং অনেক দূর এগিয়ে যেতে লাগবে। তুমি পরবর্তীকালে কলেজে উঠবে, সেই জায়গায় কিন্তু তোমাদের একটা ভালো লাগার বিষয় রয়েছে। তাই অবশ্যই বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করে নিও। বাড়ির আশেপাশে কে কি বললো, বন্ধু দাদার দিক কি বললো, সেগুলোকে গুরুত্ব না দিয়ে তোমার যেই সাবজেক্ট ভালো লাগে সেটাকেই তুমি নাও। আমি তোমাদের সামনে তুলে ধরেছি কোনগুলো ভালো কোনগুলো স্কোরিং সাবজেক্ট, তাই অবশ্যই ভালো করে বুঝে তারপরেই তুমি সাবজেক্ট কম্বিনেশন নিও। ওকে, তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো এক ভিডিওতে। ইতিমধ্যে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 তথা সেমিস্টার 2 এর বিভিন্ন বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন, পাশাপাশি বিভিন্ন সাজেশন এবং টপিক ওয়াইজ ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। না দেখে থাকলে অবশ্যই আমাদের লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো এক ভিডিও।